আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, স্মরণে রাখব। আমার শকর আদায় করো এবং কোনো অবস্থাতেই আমার প্রতি অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণে আমাকে স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করো তথা আমার পবিত্রতা বর্ণনা করো। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে শয়নে, স্বপনে, জাগরণে, বসা, দাঁড়ানো এবং শায়িত অবস্থায় তথা সর্বাবস্থায় তাকে স্মরণ করতে বলেছেন। আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। একটি হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দাহ যদি আমাকে মনে মনে স্মরণ করে তাহলে আমিও বান্দাকে মনে মনে স্মরণ করি। বান্দাহ যদি আমাকে প্রকাশ্যে স্মরণ করে আমিও প্রকাশ্যে তাকে স্মরণ করি। বান্দা যদি একা একা আমাকে স্মরণ করে আমিও তাকে একা একা স্মরণ করি। আর বান্দা যদি কোনো একটা মজলিসে আমাকে স্মরণ করে তাহলে আমি বান্দা যেই ধরনের মজলিসে আমাকে স্মরণ করলো তার চেয়ে অতি উত্তম মজলিসে তথা ফেরেশতাদের মজলিসে আমি আমার বান্দাকে স্মরণ করি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার বিভিন্ন পদ্ধতি এবং নিয়ম নীতিমালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বলেছেন। আল্লাহর স্মরণের বিষয়টি হতে হবে সচেতন মনের অভিব্যক্তি। আমি মুখে আল্লাহ পাককে স্মরণ করছি, মনে মনে আল্লাহ পাককে স্মরণ করছি, অবশ্যই সেটা আমার বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এমন যেন না হয় মুখে আমি আল্লাহকে স্মরণ করলাম কিন্তু আমার বাস্তব জীবন বা জীবন পদ্ধতি, আমার লাইফ স্টাইল আল্লাহ পাকের স্মরণ তথা তার জিকিরের বিপরীত প্রমাণ উপস্থাপন করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রতিদিনের লাভজনক কিছু জিকির তথা আল্লাহ পাককে স্মরণ করার কালিমা এবং বাক্য আমাদেরকে শিক্ষাদান করেছেন। আমি এমন 6টি বাক্য বা কালিমা তথা পদ্ধতির কথা বলবো যার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করে আমরা অধিক লাভবান হতে পারি। সেই ধরনের 6টি লাভজনক জিকির তথা আল্লাহ পাককে স্মরণ করার মাধ্যম হলো, প্রথমত, প্রতিদিন অধিক পরিমাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত দান করবেন। অন্য হাদিসে রয়েছে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত দান করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার মর্যাদা 10টি স্তরে আল্লাহ তাআলা উন্নীত করবেন। সুতরাং দিবসের অধিকাংশ সময় অধিক পরিমাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া এটা আমাদের জন্য খুবই লাভজনক একটি জিকির। আমরা সলাতে যে দুরূদ শরীফ পড়ি, সম্ভব হলে এই দুরূদ শরীফটি বারবার পড়া, বেশি পরিমাণে পড়া, অথবা শর্টলি ছোট আকারে দুরূদ শরীফ পড়া, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে শর্টলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া। দ্বিতীয় যে জিকিরটি রয়েছে লাভজনক সেটা হলো বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার পড়া,
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। অর্থাৎ আল্লাহ পাককে স্মরণ করার এটাও অন্যতম একটা মাধ্যম যে আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, খুশি হন, ব্যক্তির ভুল ত্রুটি গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির প্রয়োজনগুলো পূরণ করে দেন, অভাব অনটন দূর করে দেন, ব্যক্তির প্রতি অবারিত রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দান করেন। তৃতীয়ত আমাদেরকে কালেমায়ে তাওহীদ এটা বেশি বেশি পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কালেমা তাওহীদ যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে সে ব্যক্তি সেদিনকার সবচেয়ে বেশি আল্লাহ পাককে স্মরণকারী, জিকিরকারী এবং ইবাদতকারী হিসাবে অভিহিত হবে, চিহ্নিত হবে। তবে যে ব্যক্তি এর চাইতে বেশি পাঠ করবে তার ব্যাপারটা ভিন্ন রকম। এজন্য প্রতিদিন অন্তত এই কালিমাটি 100 বার পাঠ করার জন্য চেষ্টা করা। 4 নম্বরে আমাদেরকে দোয়া ইউনুস বেশি বেশি পড়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে মুসিবতে পতিত হয়ে এই কালিমাটি তিনি আল্লাহ পাকের দরবারে পাঠ করেছিলেন, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ মুসিবত থেকে মুক্ত করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা শুধু বিপদে আপদে পতিত হয়েই নয়, আমরা যদি সর্বদা দোয়া ইউনুস পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন এবং আমাদের জীবনের সকল কাজগুলো আল্লাহ তাআলা সহজ এবং সুগম করে দিবেন। এজন্য প্রতিদিন বেশি বেশি করে দোয়া ইউনুস আমাদের পাঠ করা। এবং 5 নম্বরে 4টি কালেমা একসাথে পাঠ করা। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে 4টি কালেমা রয়েছে। এই 4টি কালেমা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দের কালিমা। এই 4টি কালিমা আমরা প্রতিদিন একসাথে অধিক পরিমাণে পাঠ করতে পারি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং সর্বশেষ 6 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কালিমাটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের চাবি বলেছেন। এর মানে হলো যে আমার উপকার করার এবং ক্ষতি থেকে বাঁচানোর আল্লাহ পাকের শক্তি সামর্থ্য ব্যতীত অন্য কোনো শক্তি সামর্থ্য নেই। অর্থাৎ আল্লাহ তাআলাই আমাকে কল্যাণ দান করতে পারেন এবং আল্লাহ তাআলাই আমাকে বিপদ আপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করতে পারেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মৌখিক জিকির এমন একটা ইবাদত যেই জিকিরটা আপনি সকল অবস্থাতে পাঠ করতে পারেন। আপনি হাঁটছেন পাঠ করতে পারেন, বসে আছেন পাঠ করতে পারেন, দাঁড়িয়ে আছেন পাঠ করতে পারেন, শুয়ে আছেন আপনি পাঠ করতে পারেন, আপনি গাড়িতে ভ্রমণ করছেন আপনি পাঠ করতে পারেন, কোথায় অপেক্ষা করছেন সেখানে আপনি পাঠ করতে পারেন, আপনি অজু করেও পাঠ করতে পারেন, অজু ছাড়াও আপনি পাঠ করতে পারেন। সুতরাং এই মৌখিক জিকিরগুলো আমাদের জন্য সবচেয়ে সহজ এবং লাভজনক ইবাদাহ। আমরা এই জিকিরগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তার নিকট থেকে অফুরন্ত রহমত এবং কল্যাণ আমরা হাসিল করতে পারি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা প্রতিদিন কোনো না কোনো জায়গাতে আমরা অপেক্ষা করি, আমরা বসে থাকি। সেখানে সেই অপেক্ষমান সময়গুলোতে, বসে থাকাকালীন সময়গুলোতে, অলস কাটানো সময়গুলোতে যদি আমরা আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ পাকের জিকির করি এবং যে 6টি কালিমা আমি উল্লেখ করলাম এই কালিমাগুলো যদি আমরা পাঠ করি, আলহামদুলিল্লাহ আমরা প্রভূত লাভবান হব। এজন্য আসুন আমরা সর্বদা আমাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ধ্যান এবং খেয়ালটাকে জাগরুক রাখার জন্য, আল্লাহ পাকের করুণা সিক্ত হয়ে জীবনযাপন করার জন্য, আমাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াকে দীর্ঘস্থায়ী করার জন্য, সেটাকে প্রশস্ত করার জন্য, সেটাকে ব্যাপক করার জন্য আসুন আমরা নিজেরা সর্বদা আল্লাহ পাককে স্মরণ করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই স্মরণ করবেন এবং আমরা এই বিষয়গুলো আমাদের প্রিয়জন, আমাদের পরিবারের সদস্য, আমরা তাদেরকেও জানিয়ে দিব যাতে তারা ওই কালিমাগুলো পাঠ করার মাধ্যমে, আমল করার মাধ্যমে তারাও লাভবান হতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তার স্মরণকারী বান্দাদের, তার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে স্থান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।